নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আলু দিয়ে পারফেক্ট একটি রেসিপি। এমনকি এটা ভাতের সাথেও খাওয়া যেতে পারে। তো খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কেমনভাবে বানিয়েছি। তো আমি এখানে 400 থেকে 500 মতো আলু নিয়েছি। আর এখানে আমি একটু মিডিয়াম সাইজের, ছোটো থেকে একটু বড় সাইজের আলুটা নিয়েছি। তো এখন আমি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি আলুটাকে একটু গোল গোল করেই কাটবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু মোটা মোটা করে আলুটাকে কাটতে হবে, তাহলে রেসিপিটা একটু বানাতে খুব ভালো হবে, না হলে আলুটা গলে যেতে পারে। তো এখন আমি রেসিপিটা শুরু করছি। কড়াই গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি তেল। আর আমি এখানে সাদা তেলে রেসিপিটা বানাবো, তোমরা চাইলে সর্ষে তেলে করতে পারো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি আলুটাকে ভেজে নেব লাল লাল করে। ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু। প্রায় 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আর আমি ঢাকনা চাপা দেব না, এটাকে খোলাভাবেই লাল লাল করে একটু ভেজে নেব। আর আমি এর মধ্যে কোনো নুন বা হলুদ ইউজ করিনি, সেটা আমি পরে ইউজ করব। তোমরা চাইলে আগে নুন হলুদ দিয়ে ভেজে এটাকে নিতে পারো। তো আলুটা আমার লাল লাল করে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আলুটা। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আলুটা আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা দুটোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি লঙ্কা দুটোকে তুলে নিচ্ছি। তো তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে একটু ঝাল পছন্দ করো, তো সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। তো লঙ্কাটা আমি তুলে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে একটা মাঝারি সাইজের পাকা টমেটো, আর একটা টক হবে বলে একটা কাঁচা টমেটো আমি দুটোকে ছোট ছোট করে টুকরো করে একটু শিলনোড়া দিয়ে থেতলে নিয়েছি। নিয়ে এবার আমি 2-3 মিনিট মতো এটা ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মতো টমেটোটাকে ভালো করে আমি ভাজা ভাজা একটু করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে একটু টুকরো করে দিতে পারো ছোট ছোট। এরপর দিয়ে দেবো সামান্য আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজও ইউজ করতে পারো। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি, সেই জন্য আমি কোনো পেঁয়াজ ইউজ দিলাম না। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। তো ভালো করে আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো দেখো এটা থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে। এখন আমি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেব, বেশি ঘাঁটা যাবে না, তাহলে এটা ঘেঁটে যাবে, আলুটাকে একদম গলে যাবে। তো তোমরা চাইলে এর মধ্যে জল দিতে পারো, এটা যদি রসা বানাতে চাও। তো আমি এটা শুকনো শুকনো বানাবো, সেই জন্য আমি জল দিলাম না। তো এখন সব কিছু এটা ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামাবো। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রেখেছিলাম, সেটা হাতের সাহায্যে একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। শুকনো লঙ্কাটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে খুব আলতোভাবে আমি আলুর সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুটা ভেঙে না যায়। তো এখন আমি ভালো করে এটা আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি। ধনেপাতা কুচিটাকে উপর থেকে ছড়িয়ে দিয়ে খুব আলতোভাবে আলুর সাথে মিশিয়ে নেব, যাতে পুরোটা আলুর গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়।
ধনে পাতাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।